হাযিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন। ও জাহান্নামীরা, এই হলো সে জাহান্নাম যে জাহান্নামের ওয়াদা তোমাদের কাছে করা হয়েছিল। হাযিহি জাহান্নামুল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন। ও পাপিষ্ঠরা, এই জাহান্নামকে তোমরা অস্বীকার করেছিলে, এই জাহান্নামকে তোমরা অবিশ্বাস করেছিলে। যুগে যুগে আমার নবী রাসূলরা তোমাদের কাছে গিয়েছিল, এই জাহান্নামের কথা তোমাদেরকে বলেছিল, এই জাহান্নামের ভয় তোমাদেরকে দেখিয়েছিল, কিন্তু আমার নবী রাসূলদের কথা তোমরা বিশ্বাস করো নাই, আমার নবী রাসূলদের কথা তোমরা মেনে নেও নয়। আমার নবী রাসূলদের সাথে ইয়ারকি করেছিলে, আমার নবী রাসূলদের সাথে ফাজলামো করেছিলে, আমার নবী রাসূলদের সাথে উপহাস করেছিলে, বলেছিলে পরকালে জাহান্নাম বলে কিছু নাই। আর সচক্ষে দেখে নাও, এই হলো সে জাহান্নাম। ইসলাউহাল ইয়াউমা বিমা কুনতুম তাকফুরুন। কুফরি করার কারণে, অস্বীকার করার কারণে আজ এই জাহান্নামের মধ্যে প্রবেশ করো। ওদেরকে ঘাড় ধরে ওই জাহান্নামের মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন আবারও বলেন, والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار هم فيها খালিদুন। ওয়াল্লাযীনা কাফারু, আর যারা কাফের, আল্লাহর উপর যারা ঈমান আনলো না, আল্লাহর নবীর উপর যারা ঈমান আনলো না, ইসলামের উপর যারা ঈমান আনলো না, আল্লাহর ওহীর উপর যারা ঈমান আনলো না, ওয়াকাযযাবু বিআয়াতিনা, যারা আল্লাহর কথাকে মিথ্যা মনে করে, আল্লাহর ওহীকে যারা মিথ্যা মনে করে, আল্লাহর কোরআনকে যারা মিথ্যা মনে করে, উলাইকা আসহাবুন নার, এরাই হলো জাহান্নামের অধিবাসী। হুম ফিহা খালিদুন, আর এরা জাহান্নামের মধ্যে চিরস্থায়ীভাবে বসবাস করবে। তাই জাহান্নামীরা জান্নাতীদেরকে ডাক দিয়ে বলবেন, ও জান্নাতীরা শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় আমাদেরকে বলেছিল, যদি তোমরা আমি আল্লাহকে ভয় না করো, আমার উপরও যদি ঈমান না আনো, নেক আমল যদি না করো, তাহলে পরকালে আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নাম দিব। অতএব দুনিয়ার বুকে আল্লাহকে আমরা মানি নাই, আল্লাহকে আমরা ভয় করি নাই, আল্লাহর উপর ঈমান আনি নাই, আমলে সালেহ করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নাম দিবে বলে ওয়াদা করেছিল। আর সেই জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন বাস্তবে আমাদেরকে দিয়েছে। তাই জাহান্নামবাসীরাও কাঁদবে আর বলবে, বলো নাম, হ্যাঁ আমাদের আল্লাহ আমাদের যে জাহান্নাম দিবে বলে ওয়াদা করেছিল, সেই জাহান্নাম আজকের আমাদেরকে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, এবার জাহান্নামীরা জান্নাতীদেরকে ডেকে কি বলবে শোনো। ونادى أصحاب النار أصحاب الجنة, জাহান্নামীরা জান্নাতীদেরকে ডাক দিয়ে বলবেন, আন আফিদু আলাইনা মিনাল মা, ও জান্নাতবাসীরা তোমাদের ওই পানি থেকে আমাদেরকে একটু পানি দাও, তোমাদের ওই পানি থেকে আমাদের উপর একটু পানি ঢেলে দাও। আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের যে জান্নাতের রিজিক দিয়েছেন, যে জান্নাতি খাবার দিয়েছেন, ওই খাবার থেকে আমাদেরকে একটু খাবার দাও। জাহান্নামীরা যখন জাহান্নামের মধ্যে জাহান্নামের আযাবগুলো ভোগ করতে থাকবে, জাহান্নামের আগুনের মধ্যে যখন দাও 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 করে জ্বলতে থাকবে, এমন তো অবস্থায় জাহান্নামীরা ওদের জিহ্বাগুলো যখন ঝুলে যাবে, ওরা যখন ক্ষুধার তাড়নায় অস্থির হয়ে যাবে, পিপাসায় ওদের জিহ্বাগুলো ঝরে যাবে, এমন তো অবস্থায় জাহান্নামীরা উপরের দিকে মাথা তুলবেন, মাথা তুলে জাহান্নামীরা দেখতে পাবে ওই জান্নাতীরা জান্নাতি নাজ নিয়ামতের মধ্যে রয়েছে, জান্নাতে আরাম আয়েশের মধ্যে রয়েছে, জান্নাতের সুখ শান্তির মধ্যে রয়েছে। এই দৃশ্য দেখার পরে জাহান্নামীরা জান্নাতীদেরকে ডাক দিয়ে বলবেন, ও জান্নাতীরা আর পিপাসার যন্ত্রণা সহ্য করতে পারতেছি না, আর ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারতেছি না, অতএব আজ তোমাদের ওই জান্নাতি পানি থেকে আমাদেরকে একটু পানি দাও, আমরা জান্নাতি পানি খেয়ে চিরদিনের মতন আমাদের পিপাসা নিবারণ
করতে চাই, আর খোদার যন্ত্রণা সহ্য করতে পারতেছি না, তোমাদের এই জান্নাতি খাবার থেকে আমাদেরকে একটু খাবার দাও। ওই জান্নাতি খাবারকে চিরদিনের মতন আমাদের খোদারও নিবারণ করতে চাই। এই কথা যখন জাহান্নামবাসীরা জান্নাতবাসীদেরকে বলবেন, এবার জান্নাতবাসীরা বলবেন, ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। ও জাহান্নামীরা, আজ জান্নাতি খাবার তোমরা চাচ্ছ, আজ জান্নাতি পানি তোমরা চাচ্ছ, কিন্তু এই জান্নাতি খাবার তোমাদেরকে কেমন করে দিব, এই জান্নাতি পানি তোমাদেরকে কেমন করে দিব। এই জান্নাতি খাবার জাহান্নামীদের জন্য নয়, এই জান্নাতি পানি জাহান্নামীদের জন্য নয়, এই জান্নাতি খাবার এই জান্নাতি পানি জাহান্নামীদের জন্য হারাম, এটা তাদের জন্য হালাল নয়। এই জান্নাতি পানি শুধুমাত্র জান্নাতীরা পান করবে, এই জান্নাতি খাবার শুধুমাত্র জান্নাতীরা ভক্ষণ করবে, এছাড়া অন্য কেউ ভক্ষণ করতে পারবে না, অন্য কেউ পান করতে পারবে না। ও জাহান্নামীরা, আজ তোমরা যতই ক্রন্দন করো না কেন, আজ তোমরা যতই কান্নাকাটি করো না কেন, আজ তোমরা যতই চিল্লাচিল্লি করো না কেন, শুনে রেখে দাও, এই জান্নাতি পানি এই জান্নাতি খাবার আমরা তোমাদেরকে দিতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, জান্নাতবাসীরা জাহান্নামীদেরকে তো জান্নাতি খাবার পানি দিবে না, বরঞ্চ জাহান্নামীদেরকে এবার প্রশ্ন করবেন, মা সালাকাকুম ফি সাকর। ও জাহান্নামীরা, সাকরের মধ্যে তোমরা কেন পতিত হয়েছ? 7টি জাহান্নাম রয়েছে, এই 7টি জাহান্নামের মধ্যে একটা উল্লেখযোগ্য জাহান্নামের নাম হলো সাকর, অত্যন্ত ভয়ানক একটা জাহান্নাম। তাই জান্নাতবাসীরা জাহান্নামীদেরকে ডাক দিয়ে বলবেন, ও জাহান্নামীরা, আমরা দুনিয়ায় একই দেশে একই গ্রামে একই মহল্লায় বসবাস করতাম, তোমরা যেমন বিবি বাল বাচ্চা নিয়ে ঘর সংসার করতে, আমরা ওই রকম বিবি বাল বাচ্চা নিয়ে ঘর সংসার করতাম। তোমরা যেমন চাষবাস ব্যবসা বাণিজ্য করতে, আমরা ওই রকম চাষবাস ব্যবসা বাণিজ্য করতাম। তোমরা যে অফিসে চাকরি করতে, আমরা ওই অফিসে চাকরি করতাম। দুনিয়ায় আমাদের একই সাথে ওঠা বসা চলাফেরা সব কিছু ছিল, অথচ আজ আমরা জান্নাতি হয়েছি আর তোমরা জাহান্নামী হয়েছ। এমন কেমন তোমরা আমাদের দৃষ্টির অগোচরে করতে, তোমাদের যে আমল সম্পর্কে আমরা উদাসীন ছিলাম, তোমাদের যে আমলটি আমরা জানতাম না, কি আমল করার কারণে আজকের তোমরা জাহান্নামী হয়েছ। দুনিয়ার বুকে এমন কি আমল তোমাদেরকে ছিল, ওই আমলটা তোমরা আমাদেরকে বলো। এই কথা যখন জান্নাতবাসীরা বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও। এবার জাহান্নামীরা ক্রন্দন করা শুরু করবে, জাহান্নামীরা কাঁদা শুরু করবে, আর প্রত্যেকটি মানুষ জাহান্নামী হওয়ার প্রধানত 4টি কারণ তারা বলবে। কয়টি কারণ? কথা বলেন। 4টি কারণ তারা বলবে। এই 4টি কারণের মধ্যে 1 নম্বর কারণ যেটা হবে জাহান্নামী হওয়ার, প্রধান কারণ যেটা হবে জাহান্নামী হওয়ার। এবার জাহান্নামীরা কাঁদবে আর বলবে, ও জান্নাতবাসীরা তাহলে শোনো, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আজ জাহান্নামী হওয়ার প্রধান কারণ হলো জিনা করার কারণে নয়, ব্যভিচার করার কারণে নয়, পরকীয়তা করার কারণে নয়, ধর্ষণ করার কারণে নয়, ইফতিজিন করার কারণে নয়, চুরি করার কারণে নয়, ডাকাতি করার কারণে নয়, খুন করার কারণে নয়, হত্যা করার কারণে নয়, পরের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করার কারণে নয়, যে এতিমের মাল অন্যায়ভাবে আত্মসাৎ করার কারণে নয়, বিধবার মাল অন্যায়ভাবে আত্মসাৎ করার কারণে নয়, জনগণের মাল অন্যায়ভাবে আত্মসাৎ করার কারণে নয়, দেশের সম্পদ অন্যায়ভাবে বিদেশে পাচার করার কারণে নয়, এমন করে ওয়ারিশ ফাঁকি দেওয়ার কারণে নয়, এমন করে জমির আইল ঠালার কারণে নয়, এমন করে সুদ খাওয়ার কারণে নয়, এমন করে ঘুষ খাওয়ার কারণে নয়। আজ জাহান্নামী হওয়ার প্রধান কারণ আমাদের হয়েছে, সেটা হলো প্রত্যেক দিন মসজিদ থেকে মুয়াজ্জিন 5 বার হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে আহ্বান করত। ওই আহ্বান যখন করত, ওই আহ্বান শোনার পরেও আমরা ওই আহ্বানে সাড়া দিতাম না, ওই আহ্বানে আমরা গুরুত্ব দিতাম না, ওই সময়টা আমরা অবহেলায় কাটিয়ে দিতাম, ওই সময়টা আমরা বিভিন্ন টাসের আড্ডায় কাটিয়ে দিতাম, বিভিন্ন মদের আড্ডায় কাটিয়ে দিতাম।
দিতাম, বিভিন্ন জোয়ার আড্ডায় কাটিয়ে দিতাম, বিভিন্ন নারীর আড্ডায় কাটিয়ে দিতাম, নর্তকীর কাছে কাটিয়ে দিতাম, টিভি সিনেমার সামনে কাটিয়ে দিতাম। আর তোমরা জান্নাতীরা ওই আহ্বান শোনার পরে তোমরা ওই আহ্বানে সাড়া দিয়ে দুনিয়ার সমস্ত রকম কাজকর্ম বন্ধ রেখে ওই আহ্বানে তোমরা সাড়া দিতে, ওই আহ্বানটা তোমরা গুরুত্ব দিতে। অতএব দুনিয়ার বুকে আমরা নামাজে ছিলাম না, নামাজ না পড়ার কারণে আজকের জাহান্নামী হওয়ার প্রধান কারণ আমাদের হয়েছে। যারা বলে নামাজ পড়ি না তাই কি হয়েছে, আমার ইমান ঠিক আছে, ও কুলাঙ্গার মোরগ, ওর জন্য জাহান্নাম অপেক্ষা করছে। আরে যে নামাজ পড়ে না তার আবার ইমান কোথায়? যে নামাজ পড়ে না তার কি ইমান আছে? কথা বলে, তার কিন্তু ইমান নাই। ফেরেশতারা শুধু বলছে আয়, তোর জন্য ডান্ডা রেডি করে রেখেছি, আমাদের হাত পর্যন্ত আয়, দুনিয়ায় যতক্ষণ পারিস বাড়িয়ে নে, আমাদের গন্ডির মধ্যে যখন আসবি, আমাদের আয়াতের মধ্যে যখন আসবি, তখন তোর সাইজ করাবে আচ্ছা কায়দা করে। অতএব শুনে রাখুন, যে ব্যক্তি নামাজ পড়ে না তার ইমান নাই, ওর ঠিকানা হচ্ছে পরকালে জাহান্নাম। আরে আমি তো সব জায়গায় বলে থাকি, আমার সুস্পষ্ট কথা, যে ব্যক্তি আল্লাহর দুনিয়ায় থাকবে, আল্লাহর নিয়ামত ভোগ করবে, ওই ব্যক্তি আল্লাহর দুনিয়ায় থেকে যদি আল্লাহর গোলামি না করে, আল্লাহর ইবাদত না করে, আল্লাহকে যদি সিজদা না দেয়, ওই ব্যক্তি মানুষ হয় কেমনে? খানা খেলেই সে শুধু মানুষ হয় না, এই দুনিয়ার নিয়ামত ভোগ করলেই সে শুধু মানুষ হয় না, ঘুম পড়লেই সে কিন্তু মানুষ হয় না, বিবি বাল বাচ্চা থাকলেই সে কিন্তু মানুষ হয় না। তাহলে পশুরা কি আল্লাহর দুনিয়ায় থেকে আল্লাহ নিয়ামত ভোগ করছে না? পশুরা কি ঘুম পড়ে না? পশুদের কি বাচ্চা হয় না? পশুদের কি স্ত্রী থাকে না? অতএব আপনার কাছে আমার প্রশ্ন, আপনার বিবেকের কাছে আপনার বিবেকের কাছে আমার প্রশ্ন, আপনি নাফরমান, জন্মের পর থেকে আজ পর্যন্ত ফজরের আজান কখন হয় আপনি বলতে পারেন না। আপনার নাফরমান সন্তান ফজরের আজান কখন হয় বলতে পারে না। আপনার নাফরমান স্ত্রী ফজরের আজান কখন হয় বলতে পারে না। জন্মের পর থেকে আপনি নাফরমান, আজ পর্যন্ত ফজরের নামাজ পড়লেন না। আপনার নাফরমান সন্তান ফজরের নামাজ পড়ল না। আপনার নাফরমান স্ত্রী জন্মের পর থেকে আজ পর্যন্ত ফজরের নামাজ পড়ল না। আপনার বিবেকের কাছে আমার প্রশ্ন, আপনার মধ্যে আর পশুর মধ্যে পার্থক্য কোথায়? আছে পার্থক্য? ওই ব্যক্তির মধ্যে কোনো পার্থক্য নাই। অতএব আমি আপনাদেরকে বলবো, সুদ খান, ঘুষ খান, তারপরেও নামাজ পড়ুন। জিনা করুন, ব্যভিচার করুন, পরকীয়তা করুন, ধর্ষণ করুন, তারপরেও নামাজ পড়ুন। পরের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করুন, ইয়াতিমের মাল অন্যায়ভাবে আত্মসাৎ করুন, জুলুম করুন, যাই করুন না কেন, তারপরেও আপনি নামাজ পড়ুন, নামাজ পড়ুন, নামাজ পড়ুন। আমি এ কথা বলবো না যে আগে অন্যায় ছেড়ে দিন, আগে গুনার কাজ ছেড়ে দিন, তারপরে নামাজ পড়া শুরু করুন। বরঞ্চ আমি বলবো, আপনি যে কাজের সাথে জড়িত আছেন না কেন, আপনি আগে নামাজ শুরু করুন। আর ওই নামাজটা যদি একমাত্র আল্লাহর জন্য হয়, আল্লাহকে ভয় করে যদি পড়েন, আল্লাহ বলছেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে সমস্ত রকম অশ্লীল অপকর্ম থেকে বিরত রাখে।